হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে বাড়িতে গেলেন। হালিমার স্বামী পরের দিন সকাল বেলায় অন্যান্য দিনের মতো দুধ দহন করতে গোয়াল ঘরে ঢুকছে। গোয়াল ঘরের ভিতরে ঢুইকা অন্যদিন যেই পাত্রটা নিয়ে যাইতেন দুধ দহন করার জন্য, আজকেও এই পাত্রই নিছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো অর্ধেক প্রাণীও খিরায়া শেষ করতে পারে না, এই পাত্র বইরা গেছে দুধে। বরকতের মালিক কে? জবান খুলে আরো আওয়াজ বাড়াইয়া বলেন, বরকতের মালিক কে? বরকতি মানুষ যেখানে বরকত নাজিল হয় সেখানে, রহমতি বরকতি মানুষ যেখানে থাকে আল্লাহর রহমত বরকত সেখানেই হয়। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। কোন একটা ঘরে যদি কোনো এতিম থাকে আর এতিমের কদর হয়, এতিমকে আদর করা হয়, আল্লাহ পাক এতিমের উসিলায় এই ঘরে বরকত নাজিল করে। কোন একটা ঘরে যদি তালিবে ইলম থাকে, কোরআন পড়নেওয়ালা তালিবে ইলম থাকে, তার উসিলায় এই ঘরে রহমত বরকত নাজিল হয়। কোন ঘরে দেখুন 5 ওয়াক্ত নামাজি থাকে, নবীর সুন্নাহ মানলেওয়ালা একজন লোক থাকে, আল্লাহওয়ালা থাকে, তার উসিলায় শুধু ওই ঘরে নাই পাড়ার মধ্যেই বরকত রহমত নাজিল হয়। বরকতি রহমতি একজন মানুষ রাস্তা দিয়ে যদি হাঁটে, গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করে। আর আমরা অভ্যাস হইল যে যত বরকতি, যে যত রহমতি, সুযোগ পাইলে তার সমালোচনাও করি, সুযোগ পাইলে তার বিপদে বলতেছে। আমরা রহমত করতে হইব। এই জন্য চতুর্দিক থেকে শুধু গজব নাজিল, গজব নাজিল। হুজুর গজব করতে নাজিল হয়, আমরা তো খুব শান্তিতে আছি, গজব চোখে ভাসে না। আসমানি গজব শুধু পাথর ভরার নাম গজব না, আসমানি গজব শুধু আগুনের লুক্কা ভরার নাম গজব না। ভাইয়ে ভাইয়ে আজ থেকে 20 বছর আগে যেই পরিমাণ মিল দেখতাম সমাজ, ভাইয়ে ভাইয়ে, এখন সেই মিল নাই। সুবহানাল্লাহ তো কইছে, বাপুতে আগে যেই মিল আছেন এখন এই মানবতা নাই। ঠিক না? ভাইয়ে ভাইয়ে মিল মহব্বত কমে গেছে, নিজেদের ভিতরে স্বামী স্ত্রীর মিল মহব্বত কমে গেছে, কমছে না? এগুলো কি গজব মনে হয় না? এগুলো গজব। মায়া মহব্বত কমে গেছে, মানুষের অন্তরে লোভ ঢুকে যাবে, এগুলো গজব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে আলোচনা করতেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর হালিমাতুস সাদিয়ার ঘরে আছেন। হালিমার স্বামী ডাক দিয়া বলে, হালিমা, আমার মনে হয় এই শিশুর উসিলায় আল্লাহর রহমত নাজিল হয়েছে। শিশুর যত্ন বাড়ায় দাও, রহমতও বাড়বে। নবীজি যেখানে যান আল্লাহর রহমত সেখানে যায়। শানে রিসালাত মাহফিল আজকে, রিসালাতের দাম কত, নবীর দাম কত। নবীজি যেখানে, আমরা এমন একজন পয়গম্বরের উম্মত, আমাদের নবী যেখানে জিব্রাইল যায় সেখানে, নবী যায় যেখানে কোরআন নাজিল হয় সেখানে, নবী যেখানে আল্লাহর রহমত সেখানে। আস্তে আস্তে বড় হইতে লাগলেন, 4 বছর বয়স হয়ে গেছে আপনার আমার পয়গম্বরের। 2 বছর বয়সের বেলায় হালিমাতুস সাদিয়া মক্কায় নিয়ে আসলেন। ওনার উদ্দেশ্য হলো মক্কায় রেখে যাবেন না, আবার নিয়ে যাবেন সাথে।
নিয়ম অনুযায়ী নিয়মতান্ত্রিক ভাবে নিতে পারেন না, মার কাছে দিয়ে যাওয়া লাগে। কিন্তু হালিমার ইচ্ছা হইল যে কোনো কৌশলে আমি নিয়ে যাইব, কারণ এই মুহাম্মদ তো এত মায়া দয়া লাগাইছে, তারে সারা হালিমার এখন ঘুমে ধরে না, তারে সারা ভাল লাগে না। আমিনার কাছে আইসা বলেন, আমিনা, যদিও তুমি এই সন্তান গর্ভে ধারণ করেছ, আমি তো তারে কুলে নিয়ে দুধ পান করাইছি, আমারও দাবি আছে। এই মক্কায় মহামারী, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আছে, এখন শুধু চুক্তি অনুযায়ী তোমার কাছে নিয়ে আসলাম, আবার অনুমতি দাও আমি এই মুহাম্মদকে আমার সাথে তায়েফ নিয়ে যাব। কবিলা ইবনে সাদ আবার নিয়ে গেছেন। 4 বছর বয়সের সময় একটা ঘটনাকে কেন্দ্র করে হালিমাতু সাদিয়া মুহাম্মদকে দিয়ে গেছেন মক্কা। ঘটনাটা কি? ঘটনা হলো, হালিমার একটা মেয়ে ছিল 12-13 বছর বয়স। এই মেয়েটা ছাগল, বকরি, ভেড়া এগুলো রাখার জন্য পাহাড়ের সাইতে গিয়ে ক্ষেত খামারে নিয়ে যায়। তো ছোট ভাই মুহাম্মদকে এত বেশি আকর করে এই মেয়েটা, সাথে নেওয়ার জন্য মার কাছে, আম্মা মুহাম্মদ রে দিলাও আমার সাথে, তুই ছাগল রাখবি না তোর বাইরে দেখশন করবি? যে আমার বাইরে আমি দেখশন করবো, কোনো অসুবিধা হবে না। মার কাছ থেকে অনুমতি নিয়ে শিশু মুহাম্মদকে সাথে নিয়ে গেল। ছাগল রাখালি করতেছে, হঠাৎ দেখা যায় মেয়েটা আশ্চর্য হয়ে তাকায় আছে, ভয় পেয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। ঘটনা কি? আসমান থেকে একজন সাদা পোশাক পরিহিত লোক, অপরিচিত মানুষ, দাড়ি সাদা, পাগড়ি সাদা, পোশাক পরে সোজা জমিনে নামছে। মেয়েটার সামনেই আমার আপনার পয়গম্বরকে শুয়ে ফেলছে জমিনে। মেয়েটা দেখা থরথর করে কাঁপতেছে আর চিল্লাইতেছে। জমিনের মধ্যে শুয়ে ওপেন হার্ট সার্জারি, কন্ট্রোল নালীর নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটাই ছিঁড়ে ফেলছে। কলিজা ফুলসা যা আছে সব বাইর করিয়ে ধোয়া শুরু করছে। এই দৃশ্য দেখিয়া হালিমার মেয়ে এক চিল্লান দেয়া সোজা বাড়ি, আম্মা গো সর্বনাশ হয়েছে। এদিক দিয়ে অপারেশনের কাজ সারিয়া, উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, নবীজির সবচেয়ে সদা 4 বছরের সময় করা হয়েছে। এখানে একটা বিষয়, ওই যে ওপেন হার্ট সার্জারি করলেন, চাকুটা জান্নাতি, যেই বাটিটা নিয়ে আসছিলেন বাটিটার মধ্যে থুয়ে ধুইবে, ওইটাও জান্নাতি। কিন্তু ধোয়ার জন্য যে পানিটা নিছিলেন, ওই পানিটা হইল জমজম কুয়ার থেকে। তা বোঝা গেল চাকু জান্নাতি, বাটি জান্নাতি, পানিও তো জান্নাতি হওয়ার কথা। জমজম কুয়ার পানি নিয়ে নিলেন, জমজমের পানিটা জান্নাতি পানি। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন বলি আমি। দৌড়ায় আমার কাছে গেছে, মাগো মুহাম্মাদের অবস্থাটা দেখে আসলাম। আসমান থেকে, উপর থেকে পড়নেওয়ালা একজন মানুষ, জীবনে কোনোদিন দেখি নাই, অপারেশন করে ফেলছে। ও মা, আমার ভাইয়ের হালত না জানি কি হয়েছে জানি না। মাও চিল্লায় আসতেছেন, আমার ইয়েতিম মুহাম্মদ। ইয়েতিমের প্রতি মা হালিমার কি পরিমাণ দয়া মায়া। দৌড়ে আসছেন, আইসা দেখেন শিশু মুহাম্মদ দাঁড়ায় আছে।
দরিয়া চতুর্দিক থেকে দাগ খুঁজতেছে, রক্তের কোন ছিটাফাটা দাগ আছে না, কোনো দাগ নাই। তরতর করে কাঁপতেছেন, কোনো ভয়টা ভাঙ্গে নাই। ও বাবা, কে তোমারে মারছে? যে আমি চিনি না, আর আমারে তো মারে নাই। উনি এইভাবে হাত বোলাইতেছেন, কোনো দাগ নিশানা পাওয়া যায় কিনা, কোনো দাগ না, কোন দাগও নেই। রাতের বেলায় স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করলেন, এবার মোহাম্মদকে তার মার কাছে গিয়ে দিয়ে আসে। ওই ঘটনার থেকে হালিমা ভয় পেয়ে গেছে। যেমনই হোক, মায়া দয়া যতই থাকুক, ফুটটা তো পরে মক্কায় গিয়ে দিয়ে আসছে। 6 বছর বয়সের সময় মাও বিদায়। আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত এতিম বানায় পাঠাইলেন দুনিয়াতে আসার আগেই বাপ বিদায়। 6 বছর বয়সের সময় মাও বিদায়। দাদার তত্ত্বাবধানে রইলেন, দাদায় ভালে। 8 বছর বয়সের সময় দাদাও বিদায়। এত অসহায়ত্ব, এত পরীক্ষা। জেনে রাখবেন, যার কাছ থেকে যেই পরিমাণ পরীক্ষা নেওয়া হয়, আল্লাহ পাক তার পুরস্কারটাও তত বড় দেন। পুরস্কারটাও তত বড় হয়।